Hello friends, good morning and welcome back to my channel মিলি কুক হাউস ব্লগ। তো জানো তো তোমরা, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত জানো তো শরীরটা ঠিকই হচ্ছে না, মানে একটা একটা লেগেই যাচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে কলকাতা আর কুচবিহার মিলিয়ে একটা ব্লগ শেয়ার করব। এইখানে যে এই যে দেখতে পাচ্ছ, এই যে পুকুরটা, এটা কিন্তু শ্রীভূমি রামকৃষ্ণ উদ্যান। এখানে প্রচুর মাছ আছে, একদম মানে পুরো মানে মাছকে যখন খাবার দেওয়া হয় না, পুরো মানে একদম সাইডে চলে আসে। তো দেখতে পেলে, আর এই যে রান্নাটা, এই যে বেগুন ভাজা করছি, এটা কিন্তু কুচবিহারে যখন গেছিলাম কুচবিহারে বাড়িতে তখন করেছি, বেগুন ভাজা করেছি। তো সেটারই একটু ঝলক দেখে নাও, আর ব্লগটা ভালো লাগবে, তোমরা দেখো পুরো ভিডিওটা, পুরো ব্লগটা দেখো। অনেক দিন পরে আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। মানে কলকাতা আর কুচবিহার মিলিয়ে আমি ব্লগটা সেট আপ করেছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি গ্রামের বাড়িতে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। অনেকদিন আগেই করেছি, কিন্তু আর শরীর ভালো নার জন্য না ঠিকমতো মানে ভিডিও এডিট করাও হচ্ছে না, দেওয়া হচ্ছে না, কি বলবো। ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর দেখো এই যে আমাদের গ্রামে যে বাড়ি আছে ওখানে একদম রাস্তার ধারে এই যে সুন্দর ফুল গাছটা হয়ে আছে, আর ফুলও ফুটে আছে, এত ছোট গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, এত ভালো লেগেছিল। আর আমরা যেহেতু এখানে থাকি না, তো চারদিকে না ভীষণ জঙ্গল হয়ে যায়, দেখো জঙ্গলে ভরে আছে মানে ফুল গাছ। এই ফুল গাছগুলো না ছোট ছোট ছিল, আর রাস্তাটা দেখো শুনশান, যেহেতু গ্রাম, এখানে কিন্তু রাস্তাঘাটে লোক চলাচল একদম কম হয়, মানে খুবই কম, আর কলকাতার সঙ্গে কম্পেয়ার করলে তো খুবই কম। এই জন্য আমার গ্রামের মধ্যে মানে গ্রামের বাড়িতে এলে না বেশি ভালো লাগে না, কেন আমরা কলকাতায় তো খুব জমজমাট জায়গায় থাকি। এ দেখো রাস্তাটা কিন্তু ভালো লাগে, বেশ কয়েকদিন থাকতে বেশ ভালো লাগে, 7-8 দিন, কিন্তু বেশি যখন হয়ে যায় বেশি দিন, তখন আর ভালো লাগে না। আর ফ্রেশ একদম ওয়েদার, আমার বরের মানে সুশান্ত খুব ভালো লাগে এখানে, ও থাকতে চায়, বলে সবসময় থাকলে সবসময়ই থাকতে পারবো, ওর ভালো লাগে, কিন্তু আমার বেশি দিন ভালো লাগে না। আর রাস্তাটাও নতুন করেছে তো বেশ একদম বৃষ্টি হচ্ছে, আর সব সময় ডেলি ডেলি বৃষ্টি হচ্ছে, এখন তো বর্ষার দিন, আর রাস্তাটা ক্লিয়ার হয়ে আছে, আর সব গাছপালা সবুজ হয়ে আছে। এটি যেন কি গাছ বলে, এই গাছটাকে কি গাছ বলে যেন, বড় বড় পাতা হয়ে আছে। এই দেখো একটা মেয়ে সাইকেল করে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, মানে সকালবেলা তো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা বিডিও অফিস। তো আর আমি এখানে না এসেছি, মানে যখন কুচবিহারে গ্রামের বাড়ি গেছিলাম তখন এই যে একটু শপিংও করে নিয়েছিলাম, সকালবেলা আগে ঘুরতে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে। এখানে এই যে ছোটো আলু নিয়ে নিচ্ছি, আমি ছোটো আলুর দম করবো বলে। আরও কি কি করেছি সবই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এখানে আমি আমের বড়া করছিলাম, সেটা এক ঝলক দেখে নাও। আর এই কড়াটা না নতুন কিনেছি, মানে সেই এখানে ইন্ডাকশন মানে ননস্টিকের কড়াগুলো নেই, তো এই কড়াটা আমি নিয়েছি, নতুন বাজারে গিয়েই নিয়েছি। এই দেখো কি সুন্দর করে আমের বড়া করছি, আর খেতেও কিন্তু তালের বড়ার থেকে ভীষণ ভালো লাগে। তালের বড়া যেরকম লাগে না, সেটা থেকে কিন্তু কোনো অংশে কম টেস্ট হয় না, খুব ভালো লাগে আমের বড়া। আর এখন তো এই ভিডিওটা আমার অনেকদিন আগেই করা ছিল, আর এখন তো আমের সিজন চলেই যাচ্ছে, অনেক দাম বেড়ে গেছে আমের, আর খুবই টেস্ট হয়েছিল এই আমের বড়া। জানো তো আমার শরীরটা না ভালো যাচ্ছে না, সেই যে সর্দি জ্বর হয়েছিল তারপর থেকে গলাটা মানে ব্যথা লেগেই থাকে, তারপর কাশি, এখনো কফ আছে, কফ সিরাপ খাচ্ছি, ওষুধও খেয়েই যাচ্ছি, মানে ঠিক ফ্রেশনেসটা পাচ্ছি না শরীরে।
কি করব, ঠিক মতো ভিডিও করা হয় না। এক একবার ভাবি কি ছেড়ে দেব, আবার ভাবি শুরু যখন করেছি থাক না, একটা তো ভালো লাগাও কাজ আছে, কাজ করে না। অনেকদিন যাবত করছি, অনেকদিন যাবত ইউটিউব চ্যানেলটা আমি 2021-এ চালু করেছিলাম। ঠিক সেভাবে ভাইরালও হচ্ছে না, কেউ দেখেও না, এজন্য না ইচ্ছে করে না। কিন্তু কি করব বলো, আছি একটা সাথী হিসাবে নিয়েছি, সাথী হিসাবেই থেকে যাবে, ছাড়বো না। ডেলি ভিডিও দিতে না পারলেও কিন্তু ছাড়বো না। এই দেখো কি সুন্দর বড়া তৈরি হয়ে গেল, আস্তে আস্তে করে বড়াও ভেজে নিলাম। দাদার বন্ধুদেরও দিয়েছিল, খেতে বলেছে খুব ভালো হয়েছে। দেখো, আর এদিকে আমি সাদা আলুর দম করে নিচ্ছি, পুরোটা দেখাচ্ছি না, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এবার কিন্তু আমি চলে এসেছি কলকাতায়। কলকাতায় আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এখানে জানো তো পুজোর প্যান্ডেল একদম শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে লেক টাউন অধিবাসী বৃন্দের পুজোর প্যান্ডেল। এখানে জংলি বলে কিছু লেখা আছে, কিছু একটা। তো কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ এই ভিডিওর ক্লিপটা কিন্তু আমি আজকে সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে তুলেছি। এখানে এই যে বলছিলাম না রামকৃষ্ণ উদ্যানে শ্রীভূমি, আমি এখানে ঘুরতে আসি, তো আজকে সকালবেলা ঘুরতে এসেছি। দেখো কত মাছ, একদম মানে এত ভালো লেগেছিল, তো আমি তুলে নিয়েছি, তোমাদের দেখাবো বলে ভিডিও করে নিয়েছি। এই দেখো মাছ কাকে বলে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আরও সুন্দর সুন্দর ব্লগ আর রান্না পেতে সবসময় আমাকে হেল্প করো, সাহায্য করো। সবাই খুব ভালো থেকো, টাটা, বাবা।